এটা আমার খুবই দুঃখ যে একটা নির্বাচন করতেছি ভোটার আইডি কার্ড, জাতীয় ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও আমি কোনো ভোট দিতে পারতেছি না, কারণ যে অভিভাবকের যে ভোট, আমার তো সন্তানাদি বা এখানে পড়ালেখা করে। আমি বহুত সানোয়ার খান যে 7 নাম্বার যে ব্যালটের দাঁড়াইছেন তার সমর্থন করছি। আগে ওইরকম ভাবে করে নাই, তবে একজন শিক্ষানুরাগী যে সে এক সময় শিক্ষক ছিল, আমারও শিক্ষক, তো সেই হিসাবে সে যোগ্য লোক আমি মনে করি। হ্যাঁ, ইনশাআল্লাহ সবার কাছে দোয়া প্রার্থী। আশাবাদী, আসলে প্রত্যেকটা ক্যান্ডিডেটে 100% আশাবাদী দেখে কিন্তু তারা দাঁড়াইছে যে প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে। সেই সুবাদে সবাই আশাবাদী জয়ের ব্যাপারে, দেখা যাক পাবলিক কাকে ভোট দেয়। আসলে এইভাবে স্পেসিফিক ভাবে দুইজন নেওয়া যাবে না, 5-6 জন ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, সবাই সমানভাবে এগিয়ে আছে। এখন ভোট গণনার মাধ্যমে জানা যাবে। আর এখানে অত্র এলাকার আসলে সবারই আত্মীয় স্বজন আছে বা ভোটারই আছে, সবাই মেহনত করছে, দেখা যাক আসলে কে যোগ্য পায় আর কি, শেষ পর্যন্ত কে বিজয়ের হাসি হাসে এই আর কি। এখন পর্যন্ত চোখে পড়ে না আসলে। এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট, এখানে আসলে রাজনীতির ঊর্ধ্বে যে নির্বাচন, তো এই জায়গায় আসলে রাজনীতির কোনো প্রভাব নাই আর কি। না, এটা আমার খুবই দুঃখ যে একটা নির্বাচন করতেছি ভোটার আইডি কার্ড, জাতীয় ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও আমি কোনো ভোট দিতে পারতেছি না, কারণ যে অভিভাবকের যে ভোট, আমার তো সন্তানাদি বা এখানে পড়ালেখা করে না, সেই সময় আর কি ভোট দিতে পারতেছি না একটা ইলেকশন আর কি। এমন একটা